মায়ের বা টক্কা দিয়ে দিয়ে সিগারেট খায়। আমার মেয়েকে না কত বান্দিরপুর না বিয়ের প্রস্তাব দেয়, আমি না পাত্তা দেই না তো। এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মা ফেলে মাথা নিয়ে রে না নই রে নির্বাচনের দিন আইও খাড়াই 2-3 ভোট হাইও খালি গ্রামে, আর গ্রামে সমালোচনা করবো, অমো করবো তমো করবো। কেন গো ভাবি এটি বুঝি কথা, ওটার ওয়াজ কত ভালা, ওটা 7 মিনিট জামাই কই যে আসা না আসা কত ভালো লাগে। কেন ভাবির দরকার আছে না ওটা নির্বাচনে খাড়াইবে, এটা তো সিটিং বাক করে না, এটি করে কেন এটি কথা নেই। আফসার হিসাব 2 ভোটও হয়তো। তো আমনে সেবা চান হজরত ওমরের মতো নেতা নির্বাচন করেন, আস্তার ঢাকায় গাঁজা করে রে। তুই নিজে ইয়াজুস মাজুস কথা কো, তুই তার দিকে দে, তুই নিজে ইয়াজুস মাজুসের মতো তুই সিটি আজকে ইচ্ছে তো আজকে ওই তো ওয়াজ তো আবার শুরু হয়েছে রে ভাই। 41টা পয়েন্টে ওয়াজ করবো ইনশাল্লাহ। এটা তোকে সৌজন্যে নয়, ক্যামেরার সৌজন্যে বহির্বিশ্বের মানুষগুলো আলোচনাটা শুনবো। আল্লাহ রাত পোহাইবার আগে আগে কয়েক কোটি লোক ইন্টারনেটে আলোচনাটা শুনবে, আর আমরা সওয়াব পাবো ইনশাল্লাহ। আমিন। বাসের মধ্যে এত অশ্লীলতা চলে না, যা বিমানও চলে। মারলেন তো এয়ারলাইন্সের লুঙ্গি হিন্দিনটা বিমান বালা ছিলেন না, নয় আড়ে আড়ে ফাঁত করে লুঙ্গি খুলি যায়। সোনার বাংলা হুরা হায় হায় কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে, তোরা কবি আঙ্গরে কি কয় আল্লাহ তো করে। দেখছিস না আয়াতটা কি জঙ্কার মারছে আমাদের বিবেকের, কিভাবে ব্রাশ ফায়ার করে দিছে। আল্লাহু আকবার। সূরাতুল আল ইসরা 70 নম্বর আয়াত। হেতের নাম হইল আমি ডরাইতাম, মাগো হাতে 1.5 ঘন্টা বক্তৃতা দিত সিনজির নিয়াতে কথা না, এত ডরাই গেছ ঠিক কিনা। মাগো হাতে 1.5 ঘন্টা আগে মাইক সাইড না, আল্লাহ জানে তখন কবর কি অবস্থা আছে। ওরে আরে ঘুমে না যা চেনো না, আর ভাই তো চিনছি ঠিক আছে, সরকার ভাই ঠিকই আছে। চিনছো নি কয় ঘন্টা মারতো হাতে 1.5 ঘন্টা। ওই এনে কোন দিয়ে একটা মাদ্রাসার লগে আমি মাহফিল করছিলাম, এই কি কামেল মাদ্রাসা একটা আছে না, আর ওই হেতিকে জহির ভাই কন্তে আঙ্গ ভাইস প্রিন্সিপাল কত গেছে না, আঙ্গ প্রিন্সিপাল বারেল্লা কামেল মাদ্রাসা 1.5 ঘন্টা মারছে হাতে পিক আপ। কয় ঘন্টা তোরে এ সময় কথা কইতে কইছে কি, এটা কোরআনের মাহফিল ঠিক কিনা, কোরআনের মাহফিলে তার কথা সে বক্তৃতা দেয়। কোরআনের মাহফিলে তাফসীর মাহফিলে এভাবে কারো বক্তৃতা চলে না। যদি কোনো শুভেচ্ছা কথা থাকে 1-2 মিনিটে শেষ করা দরকার। কি কথা আনযৌক্তিক বললাম? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তাফসীর ইবনে কাসিরে হাফেজ এই তাফসীরে আহকামুল কোরআনে আল্লামা কুরতুবী ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই আয়াত নবীর সনে নাজিল হয়েছে কিন্তু হুকুম এখনো বাকি। নবী যদিও দুনিয়াতে নাই, হুকুম এখনো বাকি। কোনো আলেমের সামনে এভাবে বড় কথা বলা যাবে না। আর হুজুরে সালাম ফিরাইলে মসজিদে কাবজাব লাগে, হুজুর থামা মুনাজাত পড়ে, আমার কথা আছে। এদের বোর কাছে তার দাম নাই সাইরানার, এতে বাম পারলে মসজিদ। এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুমি আস্তে কথা বলবা, তুমি মাইকে কেন কথা বলো, মঞ্চে তুমি কেন ওঠো, মঞ্চে কেন ওঠো? এই 16টা বছর কত নির্যাতনের শিকার হয়েছি আমরা, কত হাজার জায়গা থেকে পারমিশন আনন লাগে, পারমিশন আনি মাহফিল ঠিক না। এখন আজকের মাহফিল করতে কোনো পারমিশন লাগছে নি। নির্বাচন বোধ দেখছি আমরা। আল্লাহ ডক্টর ইউনূসকে আপনি নেখায়াত দেন। কেন বলছি বুঝবেন একদিন আপনারা, আর সব কথা বলবো না। এরপরে আসেন 10 নম্বর, অন্ধবধির গরিব অসহায় পথিক অচেনাকে সম্মান দেয়া। আমরা চেনা লোককে সম্মান দেই, সালাম দেই, অচেনা লোকের সালাম দেয় না ঠিক না। আফসারি সাহেবের দেখলে যেভাবে শফিউল ভাই সালামের পিক আপ মারে, ও আসসালামু আলাইকুম আফসারি ভাই কেমন আছেন। এই আফসারি ভাই যদি ভিক্ষুক বেশে আসে ঠেলা মারব, মিয়া কাবজাব করো কিল্লায়। সালাম ফকিরের দিলে যে সোয়াব, কোটিপতিরে দিলে সে সোয়াব, ফাতেহাবাদের পীর সাহেব হুজুরের দিলে সে সোয়াব, আফসারি বাইরে দিলে সেই সোয়াব, কথা ঠিক কিনা। তারপরে আসসালামু লিতারুফে লিতাশখিসে, এটা কিয়ামতের আলামত, পরিচিতি লাভের জন্য সালাম। ব্যক্তি বিশেষের
বামফারে বামফারে সালাম দেওয়া এটা কিয়ামতের আলামত, ঠিক না? অসহায় অন্ধবধিরকেও সম্মান দিবেন, আল্লাহ দিয়েছেন। আবাসা ওয়া তাওয়াল্লা, আল্লাহ ডাইরেক্ট মাইন্ড করছে। প্রতিনিধি দল অ্যাম্বাসিডররা আসছে আর মক্কার মুকাররমা বিএফিরা আবুজাইল্লা মারা ঢাকায় ঢুকে জিডি আছে এডি আইসে আর হুজুরের একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম পাশে বসে রয়েছে। হুজুর তার দিকে মুখ ফিরে এলেছে, বড় লোকের সাথে কথা বলে, বুঝেন না, এলাকার মন্ত্রী আমপি লোক কথা করে, কেমন আছেন, হ্যাঁ থ্যাংক ইউ। আল্লাহ ডাইরেক্ট মাইন্ড করছেন, সূরা আবাসা নাজিল করছেন, হে মুহাম্মদ কি কি তুমি শুরু করছো, আবাসা ওয়া তাওয়াল্লা, তুমি মুখ ফিরে নিলে, অপছন্দ করলে আমার অন্ধ সাহাবী, না তুমি এটা করতে পারো না। আনজাহুল আমা, তোমার কাছে অন্ধ এসেছে, কেন সেটা করলাম? অল আর ইকুয়াল, রাইদাস হো ফোফিয়াস টু আল্লাহ, তুমি কেন মুখ ফিরে না? তোমার মজলিসে, তোমার তাফসীর মাহফিলে, স্টেজে আমার উম্মে মাকতুম যেমন অধিকার রাখে, আবু জাহল তেমন অধিকার রাখে। তুমি বিআইপি গোল লগে অনেক হুজুরে যারা হাদিয়া বেশি দেয়, কেমন এর দিকে একটু আলাদা নজর রাখে। আর জয়ের দিকে আমার মাথা টিভি দিছে, মফিজে বেল নেই, কাছে রাখলাম, যা যা দুঃখ দুঃখ। এটা কিন্তু সুন্নতের খেলাফ, আল্লাহর নির্দেশের খেলাফ। এরপর 11, সম্মানীকে সম্মান না দিলে ধ্বংস। নবীজিকে, নবীজি হচ্ছেন সম্মানওয়ালা, আবু লাহাব নবীজিকে সম্মান দেয় নাই, এই জন্য আল্লাহ তাকে ধ্বংস করছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, নবী ও আবু লাহাবের জন্য ধ্বংস। তার কোনো মাল দৌলত যা সে অর্জন করেছে, ফাসার করেছে, এগুলা কোনো কাজে লাগে না। নবীকে সম্মান না করার কারণে তার ধ্বংস। যত ফ্যামিলি আছে আমাদের যুক্ত গ্রামে, যারা মানুষকে সম্মান করে নাই, অহংকার করছে, দেখছেন যে এরা ধ্বংস হয়ে গেছে। আর যারা নমনীয় ছিল, আল্লাহ তাদেরকে আস্তে আস্তে উঠেতেছে, ঠিক কিনা? তাহলে এই জিনিসটা শিখেন, সম্মানীকে সম্মান দিবেন। 12, সম্মানীকে গালি দিলে গোমর ফাঁক হয়ে যায়। কাউকে ভালোবাসলে মোড়ে মোড়ে ফেরেশতা নিয়োগ দিয়ে আল্লাহ ঘোষণা দেন, আমি যুক্ত গ্রামের অমুক লোককে ভালোবাসি। তখন ফেরেশতারা এলান দে, রে অমুকেরা শফিউল, এর জহিরুল, অমুকেরা আল্লাহ ভালোবাসে, তারে ভালোবাসো। আমারা যে ভালোবাসি, এতগুলো টাকা দিলেন, এত ভালো খাওয়াইলেন, এটা আল্লাহ আপনাদের কলমে এলহাম করছে, রে আফসারিরে ভালোবাস, আফসারিরে ভালোবাস। বহুত যুদ্ধ করি, কমিটি বসি, ভোটাভুটি, এরপর আফসারির দাওয়াত দিছে, ঠিক কিনা? কেউ অমুক বক্তার প্রস্তাব করছে, কেউ তো অমুক বক্তা করছে, এমনি এমনি করি, বক্তা বক্তা ভোটাভুটি হই, এরপরে আফসারি জিতছে। এটা কার পক্ষ থেকে? আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া মোড়ে মোড়ে বলে, তোমরা তাকে ভালোবাসো। আল্লাহু আকবার। আর এই সম্মানীকে সম্মান না দিলে ঘুমর ফাঁক হয়ে যায়। ওয়ালিদ ইবনে মুগীরা নবীজিকে সম্মান দেয় নাই, সে নিজে অসম্মানী, সে নিজে হারামজাদা। নবীজির বক্তৃতাতে সে গালি দিত। কত রকমের গালি আছে না পৃথিবীতে, মৌলবাদ, জঙ্গিবাদ, আনসারুল্লাহ বাংলা টিম, আলবদর, আশামস, যেটি বুঝিও না। আগে জন্ম কত সালে হয়েছে কি আলবদর আর টালবদর? 71 সালে দেখান একটা আলেমে অস্ত্রধরি কোনো বাংলাদেশির গায়ে হাত উঠেছে। তারা বুঝেছে ভাই ভাই মিলিমিশি থাকো, এর দূরে ওয়াজ। তারা কোনো মুক্তিযোদ্ধাদের বিপক্ষে যুদ্ধ করে না, কিন্তু স্বাধীনতার পর কত হাজার হাজার আলেমের শেষ করছেন আপনারা, এখনো আপনারা মারবেন। আপনারা দোনো পার্টি অত্তরই, আমি বলে গেলাম, এই আলেমের ঘরে কচু কাটা আপনারা করবেন। লেখি রাখেন আমার কথা। আলেমেরা তো বুঝতেছে না, দলাদলি করে, সবার হাডা উতা, সবাই সারি যাইব মৎস্যের মরণ। এ দেখবেন আলেমের গো মরণ কেমনে আইয়ের। আলেমেরা তো কইতে হইতো না, হোক গা এমনি দিদি বক্তৃতা দা মারি গেলে আলেমের করে। 1757 সালে দেশ লেগে গেল ব্রিটিশেরা, 1857 সালে সিপাহী বিপ্লবে সব আলেমের মারি গেলেছি ব্রিটিশেরা, মারি গাছে গাছে লটকাইছে। এই দেশ স্বাধীনও করছে আলেমেরা। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, আল্লাহর ওলি, সুফি নূর মোহাম্মদ নাজাফরি রহিমাহুল্লাহ তাআলা মিরস্বরের জমিনে ঘুমিয়ে রয়েছেন। সাইদ আহমদ বেরলভী দিকে দিকে শাপলা সত্তরের 5ই মে 13 সাল আলেম ওলামারাই রক্ত দিছে, মায়ের খেয়েছে আলেম ওলামারা। আর হালুয়া রুটি বাগ করতেছেন আপনারা। ও হুজুরেরা এক হও, মানুষকে দাওয়াত দাও, দাওয়াত দাও। এই দোনো দল অত্তরে তুমি করে কচু কাটা করি বলে এইরাও সিস্টেম করতেছে। কারণ ফাফিরা সব এক, ফাফিরা সব
ইউনিভার্সিটিতে যদি ইসলামী আন্দোলনের বাইরে থাকে তাহলে জেনাবে বিচার চলে না, ঠিক কিনা? পাগল পাগল হয়ে গেছি, গাঁজা টাইম বেলা আর মদ খাই বেলা আর মাইয়ালে মাস্তি করি বেলা, ঠিক কিনা? এই ব্যক্তি অর্থ রয়েছে একটা মাধ্যম ইসলামী আন্দোলনগুলারে সতর্ক এখনো হন, এখনো মিলিমিশে থাকেন, একে অপরকে দাওয়াত দেন, তাগুতেরে বুঝান বলে বাইরে এটাই আল্লাহর পথ, নিস্তার নাই। এই 2 মিনিটের লেকচারটা সেভ রাখেন। এই 2 মিনিটে একটা পারমাণবিক বোমা দিয়ে গেলাম। আল্লাহ বাংলাদেশের সকল ওলামায়ে কেরামকে এক এবং নেক থাকা তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে এক করো। আমার রাডারে সিগন্যাল দিতেছে আয়রন রুমে দেখা যাচ্ছে আমাদের বিপদ আসতেছে, শুধু সবাই সারি যাইব, মরণ আমাদেরকে মারিয়ে নেব। একটাই অন্যায়, আমরা কেন কল্যাণের পথে আপনাদেরকে আহ্বান করি? আল্লাহ তুমি আমাদের জামিন দাও। 70,000 নবী রাসূলের জব করে গেলেছে ইহুদিরা, কি গুণের কাছে কোনো বাঁইয়াটাই হয়নি, জসিমের দোয়ানে কোনো 60 টাকা বাকি পায়নি, কোনোদিন এই 70,000 পয়গাম্বর কারো ক্ষতি করছেনি। নবীগণ তো গ্যারান্টেড চরিত্রের লোক, এত ভালো, তারা কথা বললে মনে হয় যেন জান্নাতের মধু বিতরণ হয়, চেহারাও তাদের বাদশাহী চেহারা। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? তাহলে নবীগুলারে কেন মারছে? জানে যে নবীগুলার মিশন যদি সাকসেস হয়, ফাফিরগো খানা বন্ধ, সাদা বন্ধ, টিয়া ফাঁসার বন্ধ, ফরকিয়া বন্ধ, গরিবের বউ গ্রামের ভাবি, আঙ্গ গ্রামের বাচ্চু নাডামি বন্ধ, ঠিক না? তাহলে কুমিল্লার কোর্ট কাছারি চলতো না, দরবার কারবার করে শরীফুলেরা জহির গাড়ি বালা করিয়ে লাইব, এত খানা বন্ধ। মামলা 4 হাসখান লাগাইতে পারলে তা তো জনতা এক্সপ্রেস করে যায়, কুমিল্লা আদালতে যাইয়ে বসন্ত হলো গরিগস্ত দিকে, হ্যাঁ ঠিক আছে মামু তো ফাঁকা আসি দে, সিগারেট পেনশন ল ভাই, তো তো চাকিস বিনি ভাই না পেনশন দে, এরকম সিটিং বাচ্চু নাড়া বর্তমানে আমার মাহফিলে নাই রে, ফজ্জা নাড়া নাই রে। কথাগুলা সেভ রাখে। আমি দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলনের কোরবান দিয়ে লেবে তারা। আপনারা কল্পনা করতে পারতেন না কোন দিকে ঘটনা ঘটবে। 1857 সালে 100 বছর পর এই ভারতীয় উপমহাদেশের প্রায় গাছে গাছে মারি আলেমের করে লটকায় দেখছে ডাইরেক্ট ব্রিটিশেরা। হাজি আমদাদুল্লাহ মহাজরে মক্কি রহেমাহুল্লাহ তাআলা দায় গেছে গা। এই আলেম ওলামায় মাওলানা কাসেম নরনতুবি রহমাহুল্লাহ তাআলা ইসলামকে রক্ষার জন্য তিনি কাউমি মাদ্রাসা দিছে। আহা হুজুরগারা তখন নসিব সে মায়ের আবার আছে, এ 54 বছর তো করে কোরবান দিয়ে লেগে। কর্নেল অলি এ কথাটা বলছি, আমার ভালো লাগছে। না ইসলামী আন্দোলনের লোকগুলো কোনোদিনও আমাদের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই। 71 সালে তারা পাকিস্তানের পক্ষে ছিল ঠিক, তবে তারা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই। আমি এই কথাটা শুনি, তার জন্য দোয়া করছি, আল্লাহ তাকে নেখায়াত দাও। সত্য কথা বলার লোক পাওয়া যায় না এখন। কোনো আলেম কাউকে কোনোদিন মারতে পারে? আমরা আসছি তোমাদেরকে বাঁচানোর জন্য, আমরা আসছি তোমাদেরকে জান্নাতের দিকে নেওয়ার জন্য। আমরাই যদি তোমাদেরকে মারি, তোমাদেরকে কে ভালোবাসা স্নেহ দিবে? আমরা তোমাদের পরম বন্ধু। আমরা যে পরামর্শগুলো দিচ্ছি তোমরা আমাদেরকে গালিগালাজ করো। তুমি নিজেরই নিজে প্রশ্ন করো। নির্বাচন হবে, রাষ্ট্রপতি পাইবা। এই 2-3 হাজার বছর এই বাংলাদেশে ডক্টর ইউনূসের মতো এরকম কোয়ালিফাইড লোক তুমি পাইছো নি? দৌড় দিয়ে কোনি সুদি, তুই মধুনি খাস, তোর আগামাতা সুদি কিলবিল করে। পুরো রাষ্ট্রটাই তো সুদ ব্যবস্থা, কনস্টিটিউশন অ্যাকশন ইন্টারেস্ট সিস্টেম, কথা ঠিক কিনা? আর উনি গ্রামীণ ব্যাংকের তো মালিক না, উনি প্রতিষ্ঠাতা, উনি এটার থিঙ্কার। উনি চাকরি করছে, 33 লাখ গ্রাহক, প্রত্যেকে এটার মালিক। যদি কথাটা আমি ভুল বলি তো আমার বিবেকের বিচার আল্লাহ করুক, কথা ঠিক কিনা? যদি একটা কথা আমি পক্ষপাতিত্ব করি, আল্লাহ সব কিছু দেখতেছেন। তুমি নিজে নিজে গবেষণা করো, তুমি তথ্য নাও ইন্টারনেট থেকে। আল্লাহ বর্তমান সরকারকে নেখায়াত দাও, উপদেষ্টাগুলোকে হিম্মত দাও। আল্লাহ আমরা ইয়াতীম হয়ে গেছি, আল্লাহ আমাদের তুমি ছাড়া অভিভাবক আর কেউ নাই। আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যাও ওয়াজআল লানা মিন লাদুনকা সুলতানান নাসীরা। আর জোরে তাহাজ্জুদ পড়ি, ভিতর পড়ি, নাম ধরি তাদেরকে দোয়া করিবা। আমি ভিতর পড়ি, নাম ধরে ধরে তাদের জন্য দোয়া করি। বুঝবা, হারাইলে তোমরা বুঝবা সামনে দিনগুলো আসতেছে ভয়াবহ। কি আসতেছে? অত্যন্ত ভয়াবহ। তুফান যাওয়ার পর দুমদরি থায়, আবার তুফান আইবে। এটা উমতালা দিয়ে রয়েছে, উমতালা গৃহযুদ্ধ লাগি যাওয়ার সম্ভাবনা।
যদি আল্লাহ দয়া করে মায়া করে তাইলে আমরা শান্তি শৃঙ্খলার সহিত থাকবো। আল্লাহ নবী বলছেন ফিতনা হচ্ছে সাপের মতো, সুপ্ত সাপের মতো, তার জোঁক দিও না, জোঁক দিলে অজাগর হাত ফট করে ফনা তুলবো, ও ভাই খাইয়ে লেগে খাই আবার ল্যান্সের উপর খাড়াই যাবো। কিতাবুল ফিতানে নুয়াইম ইবনে হাম্মাদ, ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা হাদিস উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। কষ্ট হয় তো ওয়ালিদ ইবনে মুগিরা নবীজির গালিগালাজ করতো, আল্লাহ তারে 9টা গালি দিছে। কয়টা? ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন হাম্মাজিম মাশাইন বিনামিমিন মান্নানিল খাইরি মুতাদিন আসিমিন উতুল্লিন বায়দা যালিকা জানিম। এখানে 9টা গালি। সর্বশেষ গালি হচ্ছে ও নবী এ মুগিরা হারামজাদা। কি জাদা? এবার ওয়ালিদ ইবনে মুগিরা মক্কা মুকাররমার 4 জাতীয় নেতার একজন। কয়জন? আর জোরে। বাড়িতে আইছে তার বুড়ো আম্মা, ফারাফা সাইফাহু আলা উনুকিহা, তার আম্মা ঘাড়ের উপরে তরবারি উঠে ও মা ইল্লাম তুসাদ্দিকনিল খাবরা ফাআদরিবু উনুকাকে, মা যদি ঘটনা সত্যায়ন না করো তোমার কল্লা ফালাই দিমু, ফাঁক করি এলাম। ও বাবা কি হয়েছে? বুড়া মানুষ ভয়ে কাটতেছে। আব্বা কি হয়েছে? ওলিদ তো কেডার। ও মা গো মা, আমি মোহাম্মদের পার্টি করি না, ঠিক আছে, তবে মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না। মোহাম্মদের কোরআন আমারে 9টা গালি দিছে। এই 8টা খাচ্ছত আয়রে বুহা ইল্লা তাসে, 8টা খাচ্ছত 8টা গালি যে দিছে এটা ঠিক, তবে 9 নম্বর গালি আমার মোহাম্মদের কোরআনে বলছে সূরা কলমের 10 থেকে 14 নম্বর আয়াতে আমি নাকি হারামজাদা, অতুল্লিন বাদা যালিকা জানিম, আমি নাকি হারামজাদা। মা তুমি ঘটনা সত্য করে কও। এবার ওলিদের মা কও বাবা রে ইন্না আবাকা কানা ইন্দিনা, ও বাবা তোর আব্বা ছিল নপুংসক। শুনছেন নি? এনে রয়েছে কোনটা? এই তো বেড়া এই ক্লোজ আপ তোমাকে খুঁজছে। তোর বাবা আসিল কিতারে ইন্না আবাকা কানা ইন্দিনা, তোমার আব্বা ছিল নপুংসক। তোমার আব্বা যখন সিরিয়া ব্যবসাতে গেছিল ফাকিবতুল মাওয়ালি আন ইবনে আম্মিক, আমাদের নমিনেশন এমপিগিরি নমিনেশন লই যাবে গো তোমার স্বাস্থ্য বাইরা, মক্কা মুকাররমার কোটি কোটি টাকার সম্পদ তোমার স্বাস্থ্য ভাইরাল হয়ে যাবে ও ফাকিবতুল মাওয়ালি। আমি ভয় করছি আমরা যদি সন্তান সন্ততি উৎপাদন না করি তাহলে সম্পদ তোমার স্বাস্থ্য ভাইরাল হয়ে যাবে করে আব্বা সর্দারগিরি লয়ে যাবে গো। এই জন্য ফাজাজ তো বললাম আমি ওই বাড়ির কাজের লোকের লগে একটু বাচ্চা হস্তি নষ্টি করছি, আশা কান্ত আমি তার থেকে একটু আনন্দ গ্রহণ করছি। আর পাইজা হুয়া আন্তা রে, আব্বা তুই আসলে অলিদের ফলানো, তো অলিদ ইবনে মুগিরা, তুই মুগিরার ফলানো রে আব্বা। নবুয়াত ইয়ানি হারামজাদা বুয়াত, নবুয়াত আজ কোরাইশ বুয়াত ইয়ানি হারামজাদা বুয়াত। আসলে আব্বা তুই জারগা ফলা, তুই কোরাইশের গো ফলা ন, তুই মুগিরার ওলানো রে আব্বা, তুই হারামজাদা হারামজাদা। দেখছেন নি মহাগ্রন্থ আল কোরআন নবীদেরকে ওলামায়ে কেরামদেরকে সম্মানী লোকদেরকে সম্মান না দিলে দেখবেন হাতের পরিচয় আল্লাহ আউট করিয়া লাইব। কি করিয়া লাইব? গুমতি নদীতে কারা কারা নৌকা চুরি করছে কোন কালাসে থাকতে সব খবর আউট হয়ে যায়, ঠিক কিনা? কে কে বিড়ি টেনছে সব আউট হয়ে যায়, ঠিক কিনা? এই মহাগ্রন্থ আল কোরআন বলছে আপনি সম্মানীকে গালি দিলে গোমর ফাঁক হয়ে যায়। সম্মানীকে সম্মান দিবেন 13, সম্মানীরে সম্মান না দিলে জুতার বাড়ি। আর ল্যাংড়া মশা ওই নমরুদের যেরকম সাইজ করছে ফানি তো সুবানি ওই ফারাউন্ডার মতো। দায়িত্ব হইব সম্মানীকে সম্মান দিবেন। এই জগতের মহাসম্মানী লোক কারা? ওলামায়ে কেরাম, সম্মানিত পীর মাশায়েখ, তাবলিগে দ্বীনের ভাইয়েরা, আল্লাহর কাজ যারা করে এই গ্রহের তারা শ্রেষ্ঠ মহাপুরুষ। এদের দাম নাই, এদের দাম চাইরানো নাই। দাম কত গুণ মুতি হানিল না এত যে সেলুট দেয়। হ্যাঁ হোলানে এমনে দেখবেন দেবিদ্যার কলেজ ঠ্যাঙ্গিটার এমনি কেমনি দিদি ব্যান্ড ফাটি দিদি হলদান অতিথিরে বরণ করে, ঠিক আছে না? এমনি ঠ্যাঙ্গিটার দিই সোজা হো, ঠিক না? ঠ্যাঙ্গেরে কেমনে আনা দেখছেন?
সিটারি ছাড়ো, এই জগতে সম্মানী কারা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা আল্লাহকে ভয় করে তারা সম্মান। আল্লাহু আকবার। কষ্ট হয়? হ্যাঁ মুসলমান, কোথায় সম্মান, কোথায় বেইজ্জতি তুমি সেটা চিনলা না কেন? এই টপিকস নিয়ে গবেষণা করলাম এই 20 বছরে, বুঝছো নি? খুতবাটা নিবা, কত মাসের ওয়াজ এই 5 পৃষ্ঠাতে লিখে দিয়েছি, শুধু আমি টাচ দিয়ে যাচ্ছি কোটেশনগুলো। তো প্রিয় বন্ধুরা, 14 সবাই নবী, এক একজন থেকে এক একজন বেশি সম্মানী, সবাই মানুষ, কেউ রাষ্ট্রপতি, কেউ সাধারণ মানুষ, তবে সম্মানের বেলা সকলে সমান। হয়তো আল্লাহ মানসাব দিয়েছেন, তিলকার রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এই রসুলেরা একের উপরে আমি অপরকে সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত, কারো কারো সাথে আমি আল্লাহ কথা বলেছি, আর কারো উপরে কাউকে আমি সম্মান বেশি দিয়েছি। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত, আর আমি ঈসা ইবনে মারইয়ামকে সুস্পষ্ট নিদর্শন দিয়েছি। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, আর আমি জিবরিল আমিনের মাধ্যমে রূহুল কুদুস যারা, আমি তাকে সাহায্য করেছি। আল্লাহু আকবার। জ্ঞানীরা অধিক সম্মানী। 15 নম্বর কোটেশন, হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, যাদেরকে আমি জ্ঞান দিয়েছি তারা বেশি সম্মানী। আল্লাহ সব তোমরা যা আমল করো সে ব্যাপারে আল্লাহ অধিক জ্ঞাত। 16 মুজাহিদরা বেশি সম্মানী। আমরা বলি হেতেরে সাঁড়া বাইংছে, খানকার চেয়ে ময়দানের কাজে সম্মান বেশি। লা ইয়াস্তাউল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারার ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজাতান وَكُلًّا وَعَدَ اللَّهُ الْحُسْنَى وَفَضَّلَ اللَّهُ الْمُجَاهِدِينَ عَلَى الْقَاعِدِينَ أَجْرًا عَظِيمًا। যারা বসে রয়েছে করে তাদের চেয়ে সম্মানী হলো যারা ময়দানে আল্লাহর রাস্তা সংগ্রাম করে। দেখছেন সম্মান কারা? আর যারা আল্লাহর রাস্তায় ফাঁসিতে নিহত হয়ে যায় তারা আল্লাহর কাছে বেশি সম্মানী। আর আমরা কই হেতেরও সারা ভাঙছি, নাউজুবিল্লাহ। আল্লাহ কো থামবে না, বালাহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, আমার এই শহীদগুলো আমি আল্লাহর কাছে জীবিত, তাদেরকে দুনিয়ার কোনো শক্তি মারতে পারে নাই, আমার কাছে জীবিত, আর আমি নিত্য তাদেরকে রিজিক সরবরাহ করতেছি। 17 অনুগ্রহ সম্মান সব আল্লাহর তরফ থেকে, ফজল দিয়ে 29 থেকে 104 আয়াত। আল্লাহু আকবার। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তো এই যে অনুগ্রহ ফজল এগুলো কার হাতে? আল্লাহ কয় আমি মহিলাদের উপরে পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। অন্ত পুরুষের কোনো দামে নাই, আছে না দাম? এই যে ধরেন শফিউল ভাই এত ডকের, এচ্ছা ডকের হলাম না, যদি এচ্ছা ডকের মাইয়ে হইতো তো 50 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করা হতো, ঠিক কিনা? হলার তো দামে নাই। আহা রে, হলারা বিয়ের প্রস্তাব দিলে মাইয়ার বাড়া কয়, যার গো মাইয়ার ঢকের, আমাদের যুক্ত গ্রামের মায়ের বা টক্কা দিয়ে দিয়ে সিগারেট খায়, আমার মেয়েকে না কত বান্দির পুনা বিয়ের প্রস্তাব দেয়, আমি না পাত্তা দেই না। তো এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে মাথা নিয়ে রে না নই রে। আল্লাহ কয় আমি পুরুষের সম্মান দিছি, ফলার ঘরে একটু সম্মান দিয়ে। ওই দেখেন আল্লাহ কি কয়, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আর পুরুষ জাতীয় নিজের সম্মান রাখতে পারে না। এত বড় জ্ঞানী হইয়া পুরুষরা মহিলাকে ফিসে ফিসে আড়ে, আর মহিলা এভাবে শাড়ি শরীফ ধরিয়া আর বেড়ারা সাতাইনের ফিসে ফিসে আড়ে হে। দেখছেন না আমেরিকারেরা আল্লাহরে দেখানো কোরআন মানে না,
তবে নবীর সুন্নতের মানে আমার বোন হজরত আল্লামা হিলারি ক্লিন্টন 30 লাখ ভোট বেশি হাইবার হরেও সে তীরে ইলেকট্রাল ভোটে পাস করায় ন রে। এবারে আমার কমলা ফারে নির্বাচনে এত ভালো করার পরেও আমার দুলাভাই ডোনাল্ড ট্রাম্পের পাস করাইছে, ঘটনা ঘটছে ইলেকট্রাল ভোটে হেরে। ও সেই জাতির উপর আল্লাহর গজব, লান আল্লাহ, ওই জাতির উপর আল্লাহর গজব আমার উম্মতের, যারা তাদের নেতা মহিলাকে নির্বাচিত করে। আল্লাহর নবী যারা গজব দিছে, এই জাত কোনো আর রক্ষা নাই, এদিনের শেষ, ইয়াজুজ মাজুজ হয়ে গেছে, ঠিক কিনা? তখন আজ এত বছরও বুঝে কুল করতে হারিয়ে না। নির্বাচনের দিন আইও খাড়ায় 2-3 ভোটও হাইও খালি গ্রামে, আর গ্রামে সমালোচনা করবো, অমো করবো তমো করবো, কেন গো ভাবি এটি বুঝি কথা, ওটার ওয়াজ কত ভালা, ওটা 7 মিনিট জামাই কই যে আসা না আসা কত ভালো লাগে, কেন ভাবি দরকার আছে না ওটা নির্বাচনে খাড়াইবে, এটা তো সিটিং বাক করে না, এটি করে কেন এটি কথা নেই। আফসার হিসাব 2 ভোটও হয়তো। তো আমনে সেবা সান হজরত ওমরের মতো নেতা নির্বাচন করেন, আস্তার ঢাকায় গাঁজা করে রে, তুই নিজে ইয়াজুজ মাজুজ কথা কো, তুই তার দিকে দে, তুই নিজে ইয়াজুজ মাজুজের মতো তুই সিটি আজকে ইচ্ছে আজকে ওই তো ওয়াজ তো আবার শুরু হয়েছে রে ভাই, 41টা পয়েন্টে ওয়াজ করবো ইনশাল্লাহ। এটা তোকে সৌজন্যে নয়, ক্যামেরার সৌজন্যে বহির্বিশ্বের মানুষগুলো আলোচনাটা শুনবই। আল্লাহ রাত পোহাইবার আগে কয়েক কোটি লোক ইন্টারনেটে আলোচনাটা শুনবে, আর আমরা সওয়াব পাবো ইনশাল্লাহ, আমিন। সম্মান দিতে না পারা ইবলিসের খাচ্ছত, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। উনি সম্মান দান করা আল্লাহর সুন্নাত, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ বনি আদমের সম্মানিত করেছি। কেমনে সম্মানিত করছি, হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরে, জলে স্থলে বিমানে, সূর্যের দেশে চাঁদের দেশে আমি আল্লাহ তাদেরকে বহন করে চলছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে আমি পুত পবিত্র খানার আয়োজন করেছি, এমন মজার খানা, আর হাতে যায় গাঁজা খাইবা, হাতে হুর খাইবার লাগে, এটার দিকে চাইলে তো ঘুমিয়ে, এটা গুড় ভিতরে হুতি দেয়, ঠিক কিনা? আর এই যে গরু দেখতে কত মায়া লাগে, দেখলে এভাবে ডাক দেয়, আইসেন নি আর লই যাই বেলায়, হাতে ঘাস খায়, কত মজা লাগে, হায় হায়, হাতে কুত্তার গোস্ত ভাজি করে খায়, কুত্তা সিটিং নিজে খায় ফলিতিন, কুত্তা নিজে খায় গরুয়ে গু খায়নি, হ্যাঁ হায় হায়, আমি তাদেরকে পুত পবিত্র রিজিকের ব্যবস্থা করেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, যত সৃষ্টি করেছি সব কিছু থেকে আমি তাদেরকে সম্মান দিয়েছি। আজকে মাদ্রাসা থেকে আসার পথে 2টা হাতি দেখলাম, কয়টা? এই বিশাল বড় বড়, আমার গায়ের উপরে যদি ফাঁড়া দেয়, আফসারি নাই, আফসারি জয় বাংলা হয়ে যাইব। আর ছোট্ট গামা হতে হাতিটারে চালায়, সিগন্যাল দেয়, হাট চল। এ ঘটনা খেলাইছে কে? আরে জোরে সে আল্লাহর জিকির করিও, আল্লাহরে সম্মান দিও, আল্লাহরে বলিও না, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়ায়। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবের তিনি রে মন, সারা দিবের তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবের তিনি রে মন, সারা দিবের তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, বলেতে পড়ো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, বলেতে পড়ো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না। ও নামের তুলনা হবে না, হবে না। তুলনা নাই, নাই, নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহ নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা শানু বলেন, দুনিয়ার 1000 কোটি মানুষের রে ও ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমের সম্মান দিয়েছি। গত মাসে গেলাম ইন্দোনেশিয়া, হায় হায়, কুয়ালালামপুর ট্রানজিট দিল আমার বিমান, মালিন্দু এয়ারলাইন্স। দেখলাম পাশে একটা বিমান দাঁড়িয়ে আছে, আমার মালিন্দু বিমান 10টা বোয়িং বিমান তার ভিতরে ঢুকে যাবে। সেই বিমান দেখলাম টার্কিশ এয়ারলাইন্স, হাজার হাজার টন লয়ে এই বিমান মহাশূন্যে উড়ে, ধরতেছে কি বাতাস, ফাঁকা এলমেগায় বেড়ে ধরতেছে, বাতাস চোখে দেখা যায় না। বাতাসের ধরিয়া এমনভাবে ধরিয়া হাজার হাজার মাইল বেগে চলছে, 33,000 ফুট উপরে, কোটি লক্ষ হাজার হাজার মেট্রিক টন লইয়া সেখানে হাজার হাজার যাত্রী খানা খাইতেছে, পেশাব পায়খানা করতেছে মহাশূন্যে। আমি যদি বলি ইউসুফপুর ইউনিয়নে যুক্ত গ্রামে 33 ফুট উপরে, 33,000 ফুট উপরে 4টা ভাত খামো, একটু পায়খানা করবো, কইব আফসারির মাথা খারাপ। কিন্তু হজরত বিমানে ঠিক আগামোতা চলে, খানা খানি চলে রে চলে, কথা ঠিক না? এই সম্মান দিয়েছে কে? আরো জোরে সেই কথাটাই আল্লাহ বলছেন, ও হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জলে স্থলে এরোপ্লেনে মহাশূন্যে আমি আল্লাহ তাদেরকে বহন করে চলছি। যেই জায়গায় যেই জায়গায় বন্দারে আল্লাহ সম্মান দিছে, আল্লাহরে বন্দা বুড়ি গাঙ্গুল দিয়ে থো আল্লাহ তুমি। বাসের মধ্যে এত অশ্লীলতা চলে না, যা বিমানও চলে। মালিন্দু এয়ারলাইন্সের লুঙ্গি ইন্দিনটা বিমান বালা ছিলেন না, নয় আড়ে আড়ে ফাঁত করে লুঙ্গি খুলি যায়, সোনার বাংলা হুরা। হায় হায়, কি কয় আল্লাহ তো করে, বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে, তোরা কবি আঙ্গরে কি কয় আল্লাহ তো করে। দেখছিস না আয়াতটা কি ঝংকার মারছে আমাদের বিবেকের, কিভাবে ব্রাশ ফায়ার করে দিছে। আল্লাহু আকবার। সূরাতুল আল ইসরা 70 নম্বর আয়াত। সে মালিকেরও চিনল না দুনিয়ার মানুষ, ফাত্তা দেয় না আল্লাহরে। 900 কোটি মানুষ আল্লাহরে চিনে না। আল্লাহ তো তুই আল্লাহ, আল্লাহকে জোবাইডে তুই 30 বার আত্মহত্যা করতে গেছিলি, যদি আত্মহত্যা থেকে মাল খাই এলতি কুমিল্লা মেডিকেলের থেকে তো কুলজা সিট তো ডোমেরা। ও রে এরা তোরা আয় বাসাইছি 30 বার, আয় আয় আয়, তাম পৃথিবীর ক্ষমতা আয় তোরে দিছি, তোর ভিড়ের বাগলা হারা আলাইম, তুই আরো চেনসা কে কয়? তুই কার লগে ভালোবাসা করস যুবক? তুই আল্লাহরে ভালোবাস। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তুই রবেরে ভালোবাস। তুই মাইয়াকে হিসি হিসি আবাস। বুড়িগারা সংসার লই আছে, জেডিরে লই আছে। কবি জসিমউদ্দিন রহমতুল্লাহ আলাইহি কয়, যার লগে ভালোবাসা করলাম সব সিটিং, সব বেয়া, কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে
বাঁকা গাঙ্গের পানি, কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি। সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। ঠিক রে? শেষ কলিটা আরো তো রেস্টুরেস্ট করে দিব কবির কথাটা। ও মনরে হাড় হইল জড় জড়, অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী। ঠিক না? এই সব কিছু দুনিয়ার সংসারের ভালোবাসার জন্য সব কিছু করলেন, কিন্তু আল্লাহর সাথে ভালোবাসা করলে ফ্রিতে শেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাহ জাল্লা শানু বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে সম্মান দিয়েছি, আমি আল্লাহ পরকালেও তোমাকে সম্মান দেব। কাইলা দেখুলো ফিহা সালামান সালামা, শান্তিতে শান্তির মিছিলে মিছিলে আমি আল্লাহ তোমাদেরকে রিসিভ করব আমার সুমহান জান্নাতে। কথা ঠিক কিনা? দুনিয়ার সব প্রেমে চেক খাওয়ার সম্ভাবনা রইয়াছে 200%। কয়শ? কিন্তু আল্লাহর সাথে আর নবীদের সাথে ভালোবাসা করলে চেক খাওয়ার কোনো সুযোগ নাই, নাই নাই রে। হাতুড়া বলো আল্লাহ, হাতুড়া আল্লাহ, আই লাভ ইউ। সবাই লাভ ইউ আল্লাহ। দেখো ওয়ালাকাদ কাররামনা বানি আদমা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। 19 পর্যন্ত গেছি, বাকি 21-22টা কাল্লার মাহফিলে সিরিয়াল ধরে কইম। এই তো কইছি না 3-4 লাইনও কইতে পারি না। খুতবাটা লই যাবেন আপনার প্রিয় সন্তানের জন্য, প্রিয় মসজিদের জন্য, আমার লিখিত নিয়ামত। আল্লাহ আমার মহেশপুর পূর্বহাট যুক্ত গ্রামবাসীকে কবুল করো। আজ আর নয়, শরীর দুর্বল হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কোনো কথা আছে না? মুনাজাত যে প্রধান অতিথি একটা এসি দিছে আর প্রধান মেহমান 1 লক্ষ টাকা দিছে। কে প্রধান অতিথি? কে? মাহবুব বাড়ি কোনে? আমাদের বাসা লাগে। কইতেন না এদের কই না হাসকান খুতবা জান লই যায়, কইতেন না তান বলে নেই আই পাঠা দিমু। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।